মুগ্ধ গোটা বাংলাদেশকে, তার চরিত্রের মুগ্ধতা দিয়ে আমাদেরকে মুগ্ধ করে চলে গেছে। আমরা দোয়া করছি আরশের মালিক মুগ্ধর কবরকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস বানায় দেন। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, গণভবনের চারিপাশে এখন লাশের দুর্গন্ধে দুর্বিষহ অবস্থা হয়েছে। লাশ আর লাশ, লাশের মিছিল। এই মুহূর্তে যে সংখ্যাটা আসছে প্রায় 1500 ছাড়িয়ে গেছে। ছাত্রদেরকে বই খাতা স্কুল ড্রেস সহ মাটি চাপা দিয়ে গণকবর দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই আমাদের সন্তানদেরকে যারা হত্যা করেছে, এই বাংলার জমিনের সর্বোচ্চ শাস্তি যেন তাদের হয়। আপনারা কি এই দাবির সাথে একমত? আপনারা কি শাস্তি চান? সূরাতুল নসর এমন একটি সূরা যে সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের নির্যাস ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাটি শিক্ষা দিয়ে বললেন, হে রাসূল, এই সূরা যারা আমল করবে, এই সূরার এই পথনির্দেশনা, এই আয়াতগুলো যারা মেনে চলবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দেব। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই সূরার আলোকে আজকের খুতবা হবে। খুতবার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্বৈরাচারদেরকে পতন ঘটান এবং স্বৈরাচারদের পতনের পরে মুমিনদের করণীয় কি, এই দুইটা বিষয় আলোচনা হবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আমরা একটি দুর্বিষহ জীবন থেকে, কণ্ঠকাকীর্ণ একটি জীবন থেকে মহান রব্বুল আলামিন জালেমের হাত থেকে, আমাদের জুলুম থেকে মুক্ত করে স্বাধীন মুক্ত বাতাসে আমাদেরকে হাঁটার, চলাফেরা করার, কথা বলার তৌফিক দান করেছেন। আমরা কারো কাছে নয়, শুধুমাত্র প্রশংসা করছি আল্লাহর কাছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুন্দর করে বর্ণনা করেছেন, তারাই স্বৈরাচার যারা মানুষের উপরে অবর্ণনীয় অকথ্য নির্যাতন, নিষ্পেষণ চালায়। কথায় কথায় মানুষের গলা টিপে ধরার চেষ্টা করে, কথায় কথায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কথায় কথায় মানুষকে মেরে ফেলার, হত্যা করার হুমকি দান করে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা স্বৈরাচার, সীমা লঙ্ঘনকারী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইন্না, নিশ্চয়, মাস্ট বি শিওর, লা, কখনো নয়, কোনোভাবে নয়, কোনো সিলাতেই নয়, ইউহিব্বু, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসছি না, কাল কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না। তারা কারা? মু'তাদিন, যারা সীমা লঙ্ঘনকারী, যারা নিরপরাধ, নির্দোষ, মুক্তিকামী ছাত্রদের উপরে পাখির বাচ্চার মতো গুলি করে 2000-এর অধিক ছাত্র ভাইদেরকে যারা হত্যা করেছে, এদেরকেই আল্লাহ কোরআন দিয়ে বলেছে এরা স্বৈরাচার, মু'তাদিন, সীমা লঙ্ঘনকারী। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, ওই সমস্ত জালিমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ওই সমস্ত জালিমদেরকে কিয়ামত পর্যন্ত কোনো প্রকার ভালোবাসা আমি আল্লাহর কাছ থেকে তারা পাবে না। তারা কারা? তারা হলো যারা আইনা ঘর প্রতিষ্ঠিত করে নিরপরাধ, নির্দোষ সেনাপ্রধান সহ নির্দোষ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে
আয়না ঘরে দিনের পরে দিন বন্দি রেখে মেরে ফেলার চেষ্টা করেছিল। মহান রব্বুল আলামিন ওই সমস্ত স্বৈরাচার, ওই সমস্ত জালিমদেরকে আল্লাহ কোরআন দিয়ে ডাক দিয়ে বলেন, ওরা কোনোদিন কোনো সময় আমি আল্লাহ আমার ভালোবাসা পাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খুব মনোযোগ সহকারে শুনবা, ভয় পাবা না, ভয়ের কোনো কারণ নাই। তোমাদের জয় একদিন আসবে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, মানুষের নেতার দুঃশাসকের শোষণকারীদের ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কথা কার? কার কথা? আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল হবে, তাদের কাছে কোনো অস্ত্র থাকবে না, তাদের কাছে কোনো বোমা থাকবে না, টিয়ার সেল থাকবে না, রাবার বুলেট থাকবে না, পিস্তল রামদা থাকবে না। তারা আমি আল্লাহ আমার উপরে নির্ভর করবে আর আল্লাহু আকবারের তাকবীর দিয়ে সামনে আগাবে। যত বড় ওই শক্তিশালী হোক না কেন, কোন শক্তি মুমিনদেরকে কখনো আটকাতে পারে নাই, পারবে না। ঠিক কিনা? এই প্রমাণ আমাদের সামনে আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাই বন্ধুগণ, গত 4 তারিখ রাতে আমি একজন নিরস্ত্র নিরপরাধ মানুষ, আমার বাড়িতে হামলা করা হয়েছিল। আমরা কিচ্ছু বলি নাই, আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। আমরা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর কোনো কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিকদেরকে যেন আঘাত করানো হয়। আল্লাহ রাসূলের সাহাবীরা ধৈর্য ধারণ করেছেন, তাদের মনের মধ্যে কষ্ট হয়েছে। তারা কোনো ইহুদি মুশরিকদের বাড়িতে হামলা করেছেন? করেন নাই। আমরাও করব না। এই জন্য আমরা যারা মুমিন, এখানে কোনো দলের বিজয় হয় নাই, বিএনপির বিজয় এখানে হয় নাই, এখানে জামাতের বিজয় হয় নাই, এখানে বিজয় হয়েছে বাংলাদেশের সকল মানুষের মুক্তিকামী ছাত্র জনতার আন্দোলনে আমরা যারা সামিল হয়ে এই জালিম স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছি। এ বিজয় কোনো নির্দিষ্ট কোনো দলের নয়, এ বিজয় আপামর জনগণের সকলের। ঠিক না ঠিক? এই জন্য এখন লক্ষ্য করা যাচ্ছে, রান্না করছে একজন সুন্দর করে সুস্বাদু করে, ভক্ষণ করতে চাচ্ছে আর একজন, সে এসে বলছে আমি হাম কি হলো রে। এরকম করা যাবে? নিষেধ করেছেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনোই ভালোবাসে না। জালিমরা জুলুম করে আল্লাহর গজবে পতিত হয়ে নিক্ষিপ্ত হয়েছে ডাস্টবিনে। ওই একই জুলুম যদি আপনি আবার শুরু করেন, আপনাকেও আল্লাহ নিক্ষেপ করবে ডাস্টবিনে। ঠিক না ঠিক? এই জন্য আমরা কারো ওপর কোনো জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা জালিম হবে, যারা স্বৈরাচার হবে, তাদের বৈশিষ্ট্য থাকবে মূলত 4টা। কয়টা? তাদের বৈশিষ্ট্য হবে কয়টা? 4টা। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, জালিমদের যারা স্বৈরাচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিপাত করবেন, 1 নাম্বার হচ্ছে তারা লুটপাট করবে, লুটতরাজ এবং মানুষের ঘরে ঘরে ক্ষমতার দাপট দিয়ে মানুষের জিনিস লুণ্ঠন করে নিয়ে যাবে। এরা হচ্ছে জালিমের স্বৈরাচারের 1 নাম্বার দিক। বিগত সেশনে আমরা দেখেছি, এই রাজশাহী মহানগরে এমন নেতা ছিল, জায়গা জমি পছন্দ হইলে আঙ্গুলের ইশারা দিয়ে মানুষের জায়গা জমিকে লুণ্ঠন করে নিয়েছে। এরকম উদাহরণ আমাদের সামনে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে বোঝাচ্ছেন, তোমরা কখনো স্বৈরাচার, কখনো জুলুমবাজ হইও না, জালিম হইও না। কে বলেছেন? আমরা কি কখনো জালিম হব? কোনোদিন হব? যদি আমরা জালিম হই তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালিম হবে,
যারা জনগণের অধিকারকে ছিনিয়ে নেবে, যারা জনগণকে এককেন্দ্রিক করে ফেলার চেষ্টা করবে, যারা জনগণের ভোটের অধিকারকে ছিনিয়ে নেবে, দিনের বেলার ভোট রাতে পুলিশ দিয়ে শেষ করবে, পিস্তল থেকে নিজের মার্কাতে ভোট নেবে, যারা এই ধরনের কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জালিম, খবরদার খবরদার ওদের নিকটবর্তী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار কথাকার আল্লাহ বলছেন ওয়ালা তারকানু, খবরদার নিকটবর্তী হয়ো না। কাদের? স্বৈরাচারদের, তাদের যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে তাদের। এই বাংলাদেশের কথা যদি হিসাব করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন ওয়ালা তারকানু, ওদের নিকটবর্তী হয়ো না যারা আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়ে দিনের পরে দিন কষ্ট দিয়েছে, হত্যা করার জন্য পরিকল্পনা করে হসপিটালে নিয়ে হাস্যোজ্জ্বল মানুষকে ইনজেকশন দিয়ে হত্যা করেছে। আল্লাহ বলছেন ওয়ালা তারকানু, ওই সমস্ত জালিমদের, খুনিদের, গণহত্যাকারীদের নিকটবর্তী হয়ো না। কথাকার আর হবেন আপনারা কার নিকটবর্তী হবেন? ইলাল্লাযীনা যালামু, জালিমদের নিকটবর্তীও হওয়া যাবে না। যারা মিথ্যা মামলা দিয়ে একজন আলেমদেরকে মিথ্যাভাবে ধর্ষণের মামলা দিয়ে ধর্ষক সাজিয়ে, যারা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা সাক্ষ্য দিয়ে যারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র দুর্নীতিমুক্ত সাবেক 2 জন মন্ত্রীকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, এই সমস্ত স্বৈরাচার জালিমদের থেকে আল্লাহ দূরে থাকতে বলেছে। বলছে ওয়ালা তারকানু, ওই সমস্ত স্বৈরাচার খুনিদের কাছেও যাওয়া যাবে না। যারা আলেমদেরকে নির্যাতন করেছে, বিনা দোষী, কোনো দোষ নাই, একদম নির্দোষ মানুষদেরকে তারা গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, বাড়িতে শুয়ে আছে মিথ্যা মামলা দিয়েছে, এবং এগুলো দিতে যারা সহযোগিতা করেছে, সহায়তা করেছে, আল্লাহ বলছে এদের নিকটবর্তী হয়েও না। এদের সাথে সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করো। এদের সাথে কোনো প্রকার, কোনো রকম কোনো মুআমালা, মুআশারা যিনি করতে নিষেধ করেছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়ালা তারকানু, সাথে লাগাতে দূরের কথা, নিকটেও যাওয়া যাবে না। ইল্লাল্লাযীনা যালামু, যারা জালিম আছে তাদের। ফাতামাসসাকুমুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা কারণে, বিনা হিসাবে, কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা কারণে কিয়ামতের ময়দানে বলবেন ও বান্দা, তোমার নামাজের হিসাব হবে না, রোজার হিসাব হবে না, হজের হিসাব হবে না, তোমার দান সদকার কোনো হিসাব হবে না, কোনো আমল গণনা হবে না। যাও যাও ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা, জাহান্নামের মধ্যে চলে যাও, জাহান্নামে চলে যাও, তোমার কোনো বিচার হবে না। ফাতামাসসাকুমুন নার, তোমার জন্য আমি আল্লাহ প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা তৈরি করে রেখেছি, ওই জায়গায় চলে যাও। বিনা কারণে, বিনা হিসাবে যারা জালেম তাদেরকে জাহান্নামে দিবেন তিনি কে? কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন আগে দেখবেন আপনার জালিমের সাথে সম্পর্ক কেমন ছিল। যদি জালিমের সাথে আপনার সম্পর্ক থেকে থাকে, আল্লাহর কোনো হিসাব নিকাশে যাবে না। ফাতামাসসাকুমুন নার, ফেরেশতাদেরকে বলবে আর কোনো হিসাব দরকার নাই, একে জাহান্নামে নিক্ষেপ করো। আপনার নামাজ, আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছেন, আপনি 30টা রোজা করেছেন, আপনি অনেক দান খয়রাত করেছেন, আপনি অনেক সামাজিক কাজ করেছেন, কিন্তু আপনি জুলুমকারীদের সাথে সমর্থন দিয়েছেন, জুলুমকারীদেরকে সিল দিয়েছেন, জুলুমকারীদের বিভিন্নভাবে আপনি সহায়তা করেছেন। আল্লাহ বলবেন ফাতামাসসাকুমুন নার,
তাড়াতাড়ি একে জাহান্নামে নিক্ষেপ করো এবং সারা জীবনের জন্য একে জাহান্নামে পোড়াও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জোরে বলেন আমিন। এখন চিন্তা করেন আমি আপনি কোন জায়গায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব থেকে মাফ করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যারা এই স্বৈরাচার হবে তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা দিয়ে সবাইকে ঘায়েল করবে। তারা কি করবে? একটু কথা বলেন, তারা কি করবে? মিথ্যা দিয়ে সবাইকে ঘায়েল করবে। বিগত সময়ে আমরা লক্ষ্য করে দেখেছি, কেউ যদি তার বাক স্বাধীনতাকে ওপেন করে কথাবার্তা ছাড়াই জঙ্গি জামাত শিবির বানিয়ে নিজের মতো করে মিথ্যা দিয়ে একটা মানুষকে ঘায়েল করে দিনের পরে দিন, বছরের পরে বছর, 15টা বছর ধরে এমন পরিবার, এমন মানুষ আছে নির্যাতন করেছে। এরকম উদাহরণ আমাদের সামনে আছে না নাই? এই জন্য আমাদেরকে অতি সাবধান হতে হবে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুলুমবাজদের কাছ থেকে চিরতরে হেফাজত করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার, যারা এই জুলুমবাজ স্বৈরাচার, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হবে তারা সেবক হবে না, তারা সবসময় প্রভু হওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তোমাদের জনপদকে সুন্দর করতে চাও, তোমাদের জনপদকে অপরাধ মুক্ত করতে চাও, তোমাদের জনপদকে বরকতময় করতে চাও, তাহলে সেই জনপদের শাসককে সব সময় সেবক হওয়ার পরামর্শ দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে, খুতবা থেকে আমরা শিক্ষা নিতে পারি, যেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এ সরকার কিছুদিন বাংলাদেশকে পরিমার্জিত করবে, সুন্দর করে সাইজে নিয়ে আসবে, তারপরে একটি নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদেরকে চিনে নিতে হবে কারা সেবক আর কারা প্রভু। পারবো না ইনশাআল্লাহ? আপনাদেরকে এই 3-4 বছর যারা সেবকের খেদমত দিবে, যারা আপনাদের সেবক হওয়ার চেষ্টা করবে, যারা আপনাদের পাশে আপনাদের খেদমত করার চেষ্টা করবে, প্রভু হওয়ার চেষ্টা করবে না, আপনাদের উপর খবরদারি করবে না, ক্ষমতা দেখানোর, দাপট দেখানোর চেষ্টা করবে না, যারা আপনাদের সেবক হবে, আপনাদেরকে খেদমত করবে, উত্তম চরিত্র দিয়ে আপনাদেরকে খুশি করার চেষ্টা করবে, আপনাদেরকে সম্মান দিবে, আপনাদের কথাকে মূল্যায়ন করবে, তাদেরকেই আপনারা সমর্থন করবেন সব কিছুতে। বলেন ইনশাআল্লাহ। এই কথা আমার না আল্লাহর। এই কথাকে আমি বানিয়ে বললাম? এই কথা যিনি বলেছেন সবাই একসাথে বলেন, জোরে বলেন, তিনি কে? তিনি কে? ওই আল্লাহ আমাদের মাঝে আছে না নাই? আছে। এই জন্য আমরা আল্লাহর কথা শুনবো এবং মানবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 4 নাম্বার, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কথায় কথায় বলবে যে আমাদের অন্য কারো দরকার নাই। ফেরাউন বলেছিল কোনো প্রশাসন, কারো কোনো কিছু দরকার নাই, আমার যে বাহিনী আছে, লস্কর বাহিনী, এই লস্কর বাহিনীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিলীন করে দেবো। বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিলীন করতে পেরেছিলেন? কথা বলে না, পেরেছিলেন? ক্ষমতাধর ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপোজিটে যারা ছিলেন, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ এবং আবু জেহেল, এদেরকে আল্লাহ কি টিকিয়েছেন না ধ্বংস করে দিয়েছেন? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে কোরআন দিয়ে বুঝিয়ে দিই, শাহরুল্লাহুল মুহাররম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এই শাহরুল্লাহুল মুহাররম সবথেকে গুরুত্বপূর্ণ যেই দিন, ইয়াউমুল আশুরা, এই দিনেও আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের স্বৈরাচার আমাদের সন্তানদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে পাখির বাচ্চার মতো হত্যা করেছে, ঠিক কিনা বলেন? অথচ আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা ওয়ালিদ স্বঘোষিত একজন বিজর্মা জারুর সন্তান ছিলেন, এটা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সে গালি দিলেন মুগিরা ওয়ালিদ। ওই সময় আল্লাহ রাসূল বললেন, এটাকে বললেন যে এর নাম হচ্ছে মুগিরা ওয়ালিদ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতুল্লিম বা'দা যালিকা জালিম, যদি আল্লাহর কোরআন সত্য হয় ও বিজরমাইতে কোনো সন্দেহ। তাহলে আজকে যারা আল্লাহ রাসূলের উপরে কথা বলবে, যারা আল্লাহ রাসূলের আইনকে ভায়োলেট করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলেছেন তোমরা আমার পবিত্র 4 মাসে মানুষকে জুলুম করো না। এটা কথা কার? কথা বলে না, কার কথা? 4টা মাস সম্মানিত মাস, এই 4 মাসে জুলুম করতে নিষেধ করেছেন, পাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন, মানুষের প্রতি ইহসান করতে বলেছেন। যিনি বলেছেন জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ কি আমাদেরকে দেখছেন কি দেখছেন না? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুলুম করো না। মুগিরা ওয়ালিদ আল্লাহ রাসূলকে বলেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কোরআনের কথা বলো না, নতুন ধর্ম নিয়ে আসছো না, রাজনীতি শুরু করছো না, দাঁড়াও তোমার ব্যবস্থা নেওয়া হবে। এই যে শাহরুল মহররম মাস যাচ্ছে, এই মাসে কিছু বলবো না, কারণ এটা পবিত্র মাস। এই মাস বের হয়ে যাওয়ার পর তোমার বিরুদ্ধে যত সব মামলা হামলা আছে সব দিয়ে তোমাকে দেশ ছাড়া করা হবে, তোমাকে নিষিদ্ধ করা হবে, তোমার রাজনীতিকে নিষিদ্ধ করা হবে এবং তোমার সকল নিবন্ধনকে বাতিল করা হবে বলেছিলেন আবু জেহেল আর বিজরমা জারস সন্তান মুগিরা ওয়ালিদ। একই রকম কায়দা আমরা দেখেছি। মুহররম মাসকেও পরোয়া করে নাই, আল্লাহর বিধানকে ভায়োলেট করে আমাদের সন্তানদেরকে গণহত্যা করে গণকবর যিনি দিয়েছেন মুগিরা ওয়ালিদ জারস সন্তান। আর এই খুনি খান্নাসের মধ্যে কোনো পার্থক্য নাই। রাজশাহীর মুসলমান তুলে বলতে হবে কথা ঠিক না বেঠে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা বলছেন হুজুর কি ব্যাপার, আপনার মেজাজ মর্জি আজকে এরকম কেন? আমি যেদিন এই মসজিদে প্রথম খুতবা দিয়েছি সেদিনের স্পিরিট, সেদিনের কথা আজকের কথার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি পোল্টিবাজ হুজুরদের মতো না, দুঃসময়ে লুকাচুরি করেছি আর এখন এসে অনেক বড় বড় কথা বলছি তা নয়। আপনারা শুনেছেন গত জুমার আগের জুমাতে, এখানে মিডিয়া আছে, এই মিডিয়ায় ওই মসজিদে ছিল, একটা বক্তব্য দিয়েছিলাম ছাত্রদের পক্ষে। সেখানে আমাকে অ্যারেস্ট করার জন্য গোটা মসজিদ ঘেরাও করা হয়েছিল এবং সন্ত্রাসী জঙ্গি বাহিনী, বিগত স্বৈরা শাসন বাংলাদেশ আওয়ামী লীগের জঙ্গি সন্ত্রাসী বাহিনী আমাকে ধরার জন্য, মারার জন্য, হত্যা করার জন্য গোটা মসজিদ তারা ঘেরাও করেছিল। কিন্তু শান্তিকামী ছাত্র জনতা এবং মুসল্লিরা সেটাকে রুখে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা কখনো পিছপা হই না। অনেকে বলে হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়। আপনারা মনে রাখবেন, হুজুররা কোনোদিন ধর্ম ব্যবসা করে নাই। আমাদের মতো খতিব সাহেবরা, ইমাম সাহেবরা এবং যারা মুমিন বাংলাদেশের ইসলামী আন্দোলনকারীরা কখনো ধর্ম ব্যবসায় করে নাই। এরা সে সময়ে পাঞ্জাবি টুপি পরেছে, আজও পাঞ্জাবি টুপি পরছে, কিন্তু দেখবেন কিছু নব্য পোল্টিবাজরা পাঞ্জাবি টুপি পরে নতুন রূপ ধারণ করার চেষ্টা করছে। আমরা বলবো এরা প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক না ব্যাঠি? মাহবুব আলম হানিফ স্বৈরাচারদের প্রেসিডিয়াম সদস্যের একজন, সে বলেছিল সব মৌলবাদ ধর্ম ব্যবসায়ী। দেখা গেল মহিলাদের পর্দা সম্পর্কে কটাক্ষ করেছিল এই সন্ত্রাস। দেখা গেল গত পরশুদিন সেই মহিলাদের পর্দার পোশাক বোরকা পরে চোরের মতো মহিলা সেজে পালাতে যে এয়ারপোর্টে ঘুঘু ধরা পড়েছে, ঠিক না ব্যাঠিক? তার মানে বোঝা যাচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না, বরং প্রকৃত ধর্ম ব্যবসায়ী যারা জালেম স্বৈরাচার, এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। রাজশাহীর মুসলমান কথা বলেন, ঠিক না ব্যাঠিক? আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে ব্রিফ করা হয়েছে, আমাদেরকে মেসেজ দিয়েছে এবং আমার ফোনেও মেসেজ দিয়েছে এবং আমাকে ফোন দিয়ে বলেছে ডক্টর তোহা সাহেব মসজিদে আপনি তো বলবেন, এবং আমার নেতৃত্বে আমার 7টা মসজিদের দায়িত্ব দিয়েছিল, প্রত্যেকটা মসজিদে বলে দেওয়া হয়েছে। তারা বলেছেন আমরা আমাদের পাড়া মহল্লায় টিম গঠন করে রাত্র জাগরণ করে থানা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হবে আমাদেরকে পাহারা দিতে হবে।
নতুন কিছু সুযোগ সন্ধানী, তারা এই স্বৈরাচারদেরই দোসর ছিল, তারা খোলস পাল্টিয়ে এখন এসে খবরদারি করার নতুন জালিম সাজার অপচেষ্টায় লিপ্ত আছে। আমরা দায়িত্ব নিয়ে আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী আছি এবং যারা সাধারণ ছাত্র মুক্তিকামী ছাত্র জনতার পক্ষে আমরা ছিলাম, আমরা এখনো মাঠে আছি। যারা নতুনভাবে জুলুম করার চেষ্টা করবে, যারা নতুনভাবে এই অর্জনকে, এই স্বৈরাচারীকে ধ্বংস করার জন্য যে শ্রেষ্ঠত্ব অর্জন, গৌরবের অর্জন আমরা অর্জিত করেছি, এটাকে যারা নস্যাৎ করার চেষ্টা করবে, এ দেশকে অরাজকতার দিকে ঢেলে দেওয়ার চেষ্টা করবে, আমরা যেই রকম রেডি হয়ে লোডেড হয়ে মাঠে ময়দানে স্বৈরাচারদেরকে যেই রকমভাবে নির্বংশ করে ধ্বংস করে তাদের ইতিহাস বাংলার জমিন থেকে মুছে দিতে পেরেছি, ইনশাআল্লাহ তাদের থেকে বেশি শক্তিশালী এরা নয়, এদেরকেও আমরা রুখে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই পাড়া মহল্লায় আমাদের যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছে তারা সবাই আমাদের কাছে নিরাপদ, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনারাও একদিন ক্ষমতাহীন ছিলেন, আপনাদেরকেও তারা সাপোর্ট করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এখন আপনাদের পালা তাদেরকে সহযোগিতা করার, নিরাপত্তা দেওয়ার, বলেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, সাধারণ ছাত্র জনতা বলে দিয়েছে যে আমাদের মেসেজ তাদের কাছে পৌঁছে দিবেন মসজিদে খুতবার মাধ্যমে, পাড়া মহল্লায় সব জায়গায় হিন্দু সবাই আমাদের কাছে নিরাপদ, আমরা সবাই তাদেরকে পাহারা দেব। কারণ তারাও এই দেশের নাগরিক, এদেশে তাদেরও আমাদের মতো সমান অধিকার আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করব না, ধর্ম যার যার, দেশ সবার, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা আমরা বলবো না। এই কথা আগে যে বলেছেন সে তো মুশরিক ছিলেন, এই জন্য বলছেন, হিন্দু ছিলেন এই জন্য বলছেন, কিন্তু আমরা তো আর হিন্দু হতে পারি না, ঠিক না ঠিক? সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং এই যে শিক্ষার যে অপসংস্কৃতি চালু হয়েছে এ বিষয়কেও আমাদেরকে আস্তে আস্তে সংশোধন করা হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, পাড়া মহল্লায় আমরা সজাগ থাকবো, সচেষ্ট থাকবো। আমাদের কোনো ভাইদের প্রতি আঘাত করব না, আমরা কোনো ভাইদের প্রতি অত্যাচার করব না, আমরা কোনো ভাইদের দোকান লুট করব না, আমরা কোনো ভাইদের কোনো ব্যক্তিগত আক্রোশে কাউকে কোনো কটাক্ষমূলক কোনো কথাও বলবো না, বলেন ইনশাআল্লাহ। আমরা যদি এটা করতে পারি, আমরা যদি আওয়ামী লীগের ভাইদেরকে জড়ায় নিতে পারি, তাদেরকে আমাদের মাধুর্যতা দিয়ে, আমাদের আদর্শ দিয়ে তাদেরকে যদি প্রভাবিত করে আমাদের বন্ধু বানিয়ে নিতে পারি, এটা আমাদের সমাজের জন্য উপকার। এবং আমরা এদেশ সবার, আমরা সবাই মিলে এই দেশটিকে গর্ব, বলেন ইনশাআল্লাহ। কিন্তু একটি মেসেজ, ইতিপূর্বে যারা দেশ ধ্বংস করার পায়তারা করেছে জঙ্গি সংগঠন সৃষ্টি করার মাধ্যমে, ইতিপূর্বে যারা ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনাকে বিনষ্ট করেছে, ইতিপূর্বে যারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছে, ইতিপূর্বে যারা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে মাদকের অভয়ারণ্য বানিয়েছে, এই সমস্ত জঙ্গিদের বাংলাদেশে আর কোনো প্রকার কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না, বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে হলেও এই জঙ্গি অপতৎপরতা থেকে আমরা রুখে দেবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, পাড়া মহল্লা আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। এই জঙ্গি সংগঠনের, এই জঙ্গি ছাত্র সংগঠন, এই জঙ্গি যুব সংগঠন, এই জঙ্গি রাজনৈতিক সংগঠনকে কোরআন দিয়ে, ইমানি শক্তি দিয়ে আমরা যেই রকমভাবে এক ও অভিন্ন হয়ে এই স্বৈরাচারদেরকে ধ্বংস করে এদের ইতিহাসকে মুছে ফেলতে পেরেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে যদি এইরকম এদের আগ্রাসন, এই জঙ্গিদের কোনো আগ্রাসন বাংলার জমিনে দেখা যায়, আমরা এক ও অভিন্ন হয়ে একসাথে মুষ্টিবদ্ধভাবে এই জঙ্গির গোষ্ঠীদেরকে আমরা উৎখাত করে দেবো, বলেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে যখন এইরকম কোনো ধাক্কা আসবে, আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের সমাজে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা করা যাবে, আমরা আর কখনো কোনো ভাইয়ের উপরে আঘাত করব, কোনো ভাইকে কটাক্ষমূলক অপমানজনক কোনো কথা বলবো, বলেন তো নিষেধ করেছেন, জোরে বলেন তিনি কে? তিনি কে? তবে হ্যাঁ,
আমরা তাদেরকে আপন করে নিলাম, আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, এরপরেও যদি কেউ আঘাত করতে আসে অবশ্যই সেটা একতাবদ্ধভাবে সেটাকে প্রতিঘাত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 108 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউ মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন তোমরা তাদেরকে মন্দ কথা বলো না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, খবরদার, ওয়ালা, তোমরা কখনো কোনোভাবেই তাদেরকে মন্দ কথা বলো না, তাদেরকে কটাক্ষমূলক কথা বলো না, তাদের ধর্মকে ছোট করো না। সংখ্যালঘু আমরা তাদেরকে বলি, আমরা সংখ্যালঘু বলতে চাই না, বরং তারা আমাদের ভাই, আমাদের মতোই তাদের অধিকার, তারা সংখ্যালঘু না। আমাদের যে হিন্দু ভাইয়েরা আছে, আমাদের দেশে যে খ্রিস্টান ভাইয়েরা আছে, আমাদের দেশে যে ইহুদি ভাইয়েরা আছে, তাদেরকে আমরা কোনো কটাক্ষমূলক কোনো কথা বলবো, কথা বলে না, কথা বলবো যিনি নিষেধ করেছেন তিনি কে? রেফারেন্স সূরা আনআম 108 নম্বর আয়াত। কেন বলবো না? কারণ আমরা যদি তাদেরকে কোনো কটাক্ষমূলক কথা বলি, আমরা এই জালেম স্বৈরাচারকে যদি কটাক্ষমূলক কথা বলতেই থাকি, এরা তো মূর্খ, এরা তো জাহেল, এরা তো জালেম, এরা কোনো না কোনো সময় আমার আপনার আল্লাহ, আমার আপনার রাসূলের আদর্শের প্রতি আঘাত করে কথা বলবে। এই জন্য আমরা তাদেরকে ছোট করে কথা বলবো না, তাদের ধর্মকে কটাক্ষ করব না, তারা যাকে প্রভু হিসেবে মানে তাদেরকেও কটাক্ষ করব না, তাদের যাদের নেতা, যাদের জাতির পিতা তাদেরকেও কটাক্ষমূলক কোনো কথা বলবো না। আমরা আমাদের কাজ করব, তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ যদি হেদায়েত দেন তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাবেন, আর যদি আল্লাহ হেদায়েত না দেন তাহলে আল্লাহ তার দায়িত্ব বহন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 141 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ এখানে কি বলছেন, আল্লাযীনা, এরা এমন মুনাফিক, ইয়াতারাব্বাসুনা বিকুম, এরা এমন মুনাফিক, এরা দুঃসময়ে আশপাশে নাই। দুঃসময়ে, কথা সবাই বোঝেন কিন্তু, দুঃসময়ে আশেপাশে নাই, মাঠে ময়দানে নাই। যখন সবাই কষ্ট করে আমাদের শান্তিকামী, মুক্তিকামী শ্রেষ্ঠ সন্তান, এদেশের সামনের উজ্জ্বল নক্ষত্র ভবিষ্যৎ আমাদের ছাত্র ভাইয়েরা যখন আন্দোলনে নামলেন, যখন আমরা আমাদের জীবনকে বাজে রেখে তাদের ভ্যানগার্ড হিসাবে, তাদের সাপোর্ট হিসাবে জীবনকে বাজে রেখে যে আমরা যখন কাজ করলাম, যখন বিজয় হয়ে গেল, উটকো কোথায় থেকে যেন অপরিচিত ওরা এসে বলল আমাদের পরিকল্পনা এটা হয়েছে। এইরকম ডাকাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বলছেন, আল্লাহ তো জানেন এইরকম ডাকাত থাকবে, এই জন্যই আয়াতটা নাজিল করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এরা এমন মুনাফিক হবে, এমন মুনাফিক, দুঃসময়ে কোনো খোঁজ নাই, যেই সুসময় বিজয় আসবে এরা বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত বড় মহাপরিক্রমশালী, আল্লাহ কত বড় পরিকল্পনাকারী। আল্লাহ জানেন যে আমার মুমিন বান্দারা কষ্ট করবে, আমার মুমিন বান্দারা শহীদ হবে, আমার মুমিন বান্দাদের রক্তের আসবাদ রঞ্জিত হবে, আর একদল শকুন সেটার সুবিধা নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই জন্য আমার আপনার আল্লাহ, মুমিনদের আল্লাহ, মুসলমানদের আল্লাহ আমাদেরকে সাবধান করে বলেছেন, ওই সমস্ত পোল্টিবাজ, ওই সমস্ত মুনাফিকদের কাছ থেকে তোমরা সাবধান থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে কোনো প্রকার কোনো জুলুম করা যাবে, দোকানপাট লুণ্ঠন করা যাবে, অগ্নি সন্ত্রাস করা যাবে, অস্ত্র হাতে নিয়ে শোডাউন করা যাবে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করা যাবে। যারা এই সমস্ত চাঁদাবাজ, আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব দিয়েছে, যারা এই সমস্ত চাঁদাবাজি শুরু করেছে, চাঁদাবাজি করতেছে, এদের লিস্ট করবেন।
সেনাবাহিনীর নাম্বার আছে, ফোন দিবেন, এসে উঠায় না চলে যাবে। মনে রাখবেন, পুলিশের গ্রেফতার আর সেনাবাহিনীর গ্রেফতার দুই রকম। পুলিশ তো ধরে নিয়ে যেয়ে ছেড়ে দেয়, আর সেনাবাহিনী ধরে নিয়ে যেতে যেতে আপনার অবস্থা খারাপ করবে। এই জন্য যারা এই সমস্ত দুষ্কৃতিকারী আছেন, যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, রাতের অন্ধকারে ডাকাতি করার পরিকল্পনা করছেন, মানুষের সম্পদ দোকানপাটকে হরণ করছেন, সাবধান হয়ে যান। আমরা মুক্তিকামী ছাত্র জনতার পাশে এখনো আছি। ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সমাজের এই সমস্ত দুর্বৃত্তদের আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমাদেরকে তাহলে এই সমস্ত কাজ করা যাবে না। 2 নাম্বার 3 নাম্বার, সমস্ত পোল্ট্রিবাজ, ধান্দাবাজ, অনুপ্রবেশকারী, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হয়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে এই সোনার বাংলাদেশ আমরা যেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন এক ও অভিন্ন হয়ে এই সোনার বাংলাদেশকে যেন আমরা গড়তে পারি। জোরে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে সমস্ত ভাই শাহাদাত বরণ করেছেন, রাজশাহীতে আমাদের প্রায় 6 জন ভাই, কেউ বলছে 6 জন 7 জন, আমরা নির্ধারিত এটা পাই নাই, তবে 6 জন এটা আমরা শিওর হয়েছি। 6 জন ভাই জীবন দিয়েছে সন্ত্রাসী জঙ্গি যুবলীগ বাহিনী এর গুলিতে। আমরা অনতি বিলম্বে বর্তমানে যারা ক্ষমতার মসনদে বসেছেন, আমরা জানাতে চাই, যারা আমাদের নিরপরাধ নির্দোষ আমাদের সন্তানদের উপর গুলি চালিয়ে হত্যা করেছে, ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে, অনতি বিলম্বে তাদের রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ শাস্তি কামনা করছি। ঠিক না ঠিক? আমরা এর শাস্তি চাই। আমাদের খুব প্রিয় একজন মেধাবী ছাত্র, রাজশাহী কলেজের উজ্জ্বল নক্ষত্র আলী রাইহান গতকাল মাগরিবের আগে ইন্তেকাল করেছেন। কি নির্মম দৃশ্য! মাথায় গুলি লেগেছে, গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আমাদের অনেক ভাইদেরকে গুলি করে কুপায়ে হত্যা করছে। আমাদের আবু সাইদের কথা মনে হচ্ছে, সুপরিকল্পিতভাবে মেধাবী ছাত্র আবু জেহেল উতবা সাইবার মতো নির্দয় হয়ে আমাদের আবু সাইদকে গুলি করে মারা হয়েছে। আমাদের পানি বিতরণ করেছিল, গোটা বিশ্বে এটা ভাইরাল হয়ে গেছে। তার নাম যেন কি সবার জানা আছে, মুগ্ধ গোটা বাংলাদেশকে। তার চরিত্রের মুগ্ধতা দিয়ে আমাদেরকে মুগ্ধ করে চলে গেছে। আমরা দোয়া করছি, আরশের মালিক মুগ্ধর কবরকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস বানায় দেন। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, গণভবনের চারপাশে এখন লাশের দুর্গন্ধে দুর্বিষহ অবস্থা হয়েছে। লাশ আর লাশের মিছিল। এই মুহূর্তে যে সংখ্যাটা আসছে প্রায় 1500 ছাড়িয়ে গেছে। ছাত্রদেরকে বই খাতা স্কুল ড্রেস সহ মাটি চাপা দিয়ে গণকবর দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের সন্তানদেরকে যারা হত্যা করেছে, এই বাংলার জমিনের সর্বোচ্চ শাস্তি যেন তাদের হয়। আপনারা কি এই দাবির সাথে একমত? আপনারা কি শাস্তি চান? আমরা এই গণহত্যাকারী ফ্যাসিস্ট স্বৈরাচারের খান্নাস এই মহিলাকে অতি বিলম্বে দেশে আনা হোক এবং এই দেশের আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ফাঁসিতে ঝুলানো হোক। রাজশাহীর মুসলমান ঠিক না ঠিক বলে? আমাদের আল্লামাকে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হসপিটালে ঢুকলো। এই খান্নাসের ইশারায় বিষ প্রয়োগ করে আমাদের আল্লাহকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল। আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের এই বিজয়ের মুহূর্তে আমরা অধৈর্য হই নাই। আমরা কারো উপর অত্যাচার চালাতে চাই না। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরকে আল্লাহ জান্নাত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে যারা জুলুমের শিকার হয়েছে, এই জুলুমের শিকার আমরা যারা হয়েছি, আমরা সব ভুলে গেছি। আমাদের কারো ওপর কোনো দুঃখ নাই। কিন্তু আবারও যদি এই রকম আগ্রাসন চালানোর কোনো রকম অপতৎপরতা চালানো হয়, আপনারা কি সংঘবদ্ধভাবে এটাকে প্রতিহত করতে প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।
আজ থেকে আমি খুতবা দিয়ে গেলাম এবং আমি বলে গেলাম, এই মহল্লার যারা যুবক ভাইয়েরা আছো, এই মহল্লায় যারা আমাকে ভালোবাসো আল্লাহর জন্য, এই মহল্লায় যারা আমাকে অনুসরণ করো, আমি জানি অনেক যুবক আমাকে ভালোবাসে, সঙ্গবদ্ধভাবে পালাক্রমে তোমরা পাহারা দিবা, আমাদের কোনো ভাই যেন কোনো ভাইদের দ্বারা আক্রান্ত না হয়। পারবে না ইনশাআল্লাহ? কোনো বাড়িতে যেন ডাকাতি না হয়, এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে, বলো ইনশাআল্লাহ। কোনো হিন্দু ভাইদের উপরে যদি কোনো আঘাত যেন না, সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে, বলো ইনশাআল্লাহ। কোনো রকম কোনো ধ্বংসাত্মক কোনো কাজ, কোনো অরাজকতার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? আমরা কোনো ধ্বংসাত্মক কোনো কাজ করব? আজকে করবা? তাহলে আজকে খুতবা থেকে কি শিখলাম? আমরা ধৈর্যশীল হব, সহনশীল হব। আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ধৈর্য, আমাদের এই শোককে শক্তিতে পরিণত করার মাধ্যমে, আমাদের মাধুর্যতা দিয়ে, খলকে হাসানা দিয়ে, আমাদের সমস্ত ভালো কাজের মাধ্যমে, মানুষকে খেদমত করার মাধ্যমে ইনশাআল্লাহ সামনে যে দিন আসতেছে, এদিন হবে ইমাম মুয়াজ্জিনদের দিন, এদিন হবে হুজুরদের দিন, এদিন হবে টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিন। এই দিন ইনশাআল্লাহ ইসলামের বিজয় আমরা ঘটাবো ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? আমরা আমাদের সর্বোচ্চ খেদমত দিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে, মানুষের সহমর্মিতা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে এই দেশকে কোরআনের দেশ হিসাবে আমরা বানাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, আল্লাহ এদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। জোরে বলেন আমিন। তাদের পিতামাতাকে আল্লাহ তুমি সবরে জামিল দান করো। জোরে বলেন আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, নিজেদের সন্তানদের প্রতি যত্নশীল হন, নিজেদের সন্তানদেরকে খুব ভালো করে পড়াশোনা শেখান। এখন চাকরি নিতে আর ঘুষ দেওয়া লাগবে না, এখন চাকরি নিতে কোনো নেতার পা চাটতে হবে না, এখন চাকরি পাওয়ার জন্য আর কোনো ঘুষ দেওয়ার দরকার নাই। বাংলাদেশের ছাত্র, মুক্তিকামী ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে, আল্লাহর সাহায্য যদি থাকে, যত বড়ই অস্ত্রধারী হোক না কেন, যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, যত বড়ই শক্তিশালী হোক না কেন, তাদেরকে ফেরাউন, নমরুদ আর আবু জেহেলের মতো তিনি ধ্বংস করে দেবেন। জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? আমাদের আর কোনো ভয় আছে? আমরা যদি আল্লাহর সত্যিকারের বান্দা হতে পারি, আমরা 10 জনই যথেষ্ট। জোরে বলেন ঠিক না বেঠে? যত বড় অপশক্তি আসুক না কেন, আমাদের ঈমান যদি ঠিক থাকে, যত বড় অস্ত্রধারী ক্যাডার আর সন্ত্রাস বাহিনী আসুক না কেন, রুখে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।